আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন যে আজ সকাল থেকেই অনেক ব্যস্ততার ভিতরে যাচ্ছে। এখানে যে ডেকোরেটরের কাজটা করা হচ্ছে আসলে এটা ইফতার মাহফিলের জন্য হাসান ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারা জানেন যে আমি একটা কোম্পানিতে ছোট্ট একটা জব করি, আর তার পাশাপাশি আমি আপনাদের জন্য কন্টেন্ট মেক করে থাকি। আজকে আমার কোম্পানির যে ইফতার মাহফিল তার জন্যই ডেকোরেটর এসে কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে তো আমি পরের দিন খুব সকালে মানে ছিয়ারি খাওয়ার পরপরই চলে আসলাম গরুর মাংস নেওয়ার জন্য। এখানে গরুটাকে জবাই করা হচ্ছে, আর এই গরু থেকেই কিন্তু আমরা আমাদের ইফতারির জন্য প্রয়োজনীয় মাংসটা নিব। আসলে এবার ইফতারির পুরো দায়িত্বটা ছিল আমাদের উপরেই। আমরা বেশ কয়েকজনের উপরেই কিন্তু ইফতারির পুরো দায়িত্বটাই ছিল। তারপরে মাংসগুলোকে কিন্তু আমরা নিয়ে এসে এখানে প্রত্যেকটা হাঁড়িতে ভাগ করে রেখে দিয়েছি। যে পরিমাণ মাংস এক এক হাঁড়িতে যাবে সেইগুলো সব কিন্তু এখানে ভাগ করে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁড়িতে কি পরিমাণে মাংস দেওয়া হয়েছে। সেই সাথে অন্যদিকে কিন্তু সকল কার্যক্রম পর্যবেক্ষণ করতে হচ্ছে। এগুলোর পাশাপাশি এখানে কিন্তু আমাদের মুরগিগুলাকে ছেলা হচ্ছে, মানে যে মুরগিগুলা রোস্টের জন্য নিয়ে আসা হয়েছে রোস্টের মুরগিগুলা এখানে প্রস্তুত করা হচ্ছে। শুধুমাত্র একটা একটা মুরগি এখান থেকে স্লাইড করে নিয়ে নেওয়া হচ্ছে। আর ওপাশে কিন্তু প্যান্ডেলের কাজও চলমান। আমরা এদিকে আমাদের রান্না বান্না শুরু হয়ে গিয়েছে, অনেকটা এগিয়েও গেছে। সেই সাথে এদিকে আমাদের স্যার চলে আসছে, উনি দেখছেন যে কিভাবে আসলে চেয়ার টেবিলগুলো কিভাবে বসানো যায় সেই দিকটাই তারা প্ল্যানিং করতেছে, যে কিভাবে আসলে সৌন্দর্যবর্ধনের একটা ব্যাপার আছে। তারপরে আমরা দেখলাম যে চেয়ারগুলো আসলে এভাবে দিলে হবে না, প্রত্যেকটা চেয়ারে কাভার দিতে হবে। পরে আমরা ডেকোরেটরদেরকে বলে প্রত্যেকটা চেয়ারে কাভার নিয়ে আসি। এদিকে আমাদের রান্নার কাজ কিন্তু চলমান, এক প্রকার বলা যায় যে প্রায় শেষের দিকেই। কারণ ফিরনিটা লেগে গেছে এখানে, এটাও কিন্তু ফিরনি। তো সকলের পর্যবেক্ষণে রান্না কিন্তু প্রায় শেষ হওয়ার দিকে, মানে ফিরনি রান্নাটা শেষ হলেই তারপরে কিন্তু আমাদের বিরিয়ানি রান্না শুরু হবে। আমাদের বাবুর্চি ছিলেন আমাদের সাতক্ষীরার শ্রেষ্ঠ বাবুর্চিও বলা যায়, জবেদ চাচা। তিনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে খাটতে হয় একটা ফিরনি রান্না করতে গেলে। এখানে দাঁড়িয়ে আছেন আমাদের মিজান ভাই এবং সাথে আছেন কুতুব ভাই, আমার প্রিয় দুইজন মানুষ। তারাও এখানে উপস্থিত আছেন, তাদের পর্যবেক্ষণেই কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। তো এদিকে আমাদের ফিরনি কিন্তু প্রায় রেডি। ফিরনি প্রত্যেকটা বাটিতে দেওয়া হচ্ছে, এখানে কাঠবাদাম দেওয়া হচ্ছে, কিশমিশ দেওয়া হচ্ছে। এবং এই ফিরনির পরে কিন্তু এপাশে দেখতে পাচ্ছেন এগুলো ডিমগুলো কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছে। আর এখানে আমাদের বিরিয়ানির জন্য যে মশলাগুলো আছে প্রত্যেকটা মশলা কিন্তু প্রত্যেকটা হাঁড়ির জন্য ভাগ করে রাখা হচ্ছে, যে কি পরিমাণে মশলা এক এক হাঁড়িতে যাবে সেইগুলা জবের চাচা কিন্তু আগে থেকেই এটা ভাগ করে নিচ্ছেন, যে সম পরিমাণ মশলায় যাতে যায়, নইলে কিন্তু রান্নার টেস্ট পরিবর্তন হয়ে যাবে। তো সেদিকটাই খেয়াল রাখছেন। এরপরে এদিকে কিন্তু বিরিয়ানি অলরেডি চাপানো শেষ, রান্না শেষ হওয়ার পথে। এরই মাঝে এখানে রোস্টগুলোকে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে, রোস্টগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে। আসলে আমার কণ্ঠ হয়তো একটু খারাপও লাগতে পারে শুনতে, কারণ 2-3টা দিন আমি একটু অসুস্থতার ভিতরে আছি, যার জন্য আসলে সেইভাবে কথা বলতেও কষ্ট হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর আমাদের আয়োজন কিন্তু প্রায় শেষের দিকে, একদম কাজ প্রায় সব গুছিয়ে ফেলেছে সবাই। এখন কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর ইফতারিগুলো কিন্তু টেবিলে দেওয়া হচ্ছে। আর এই যে ব্যক্তিটাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবু হাসান স্যার। তিনি কিন্তু প্রত্যেকটি প্লেটই দেখে নিচ্ছেন যে প্রত্যেকটি প্লেট ঠিকভাবে র্যাপিং হয়েছে কিনা, এবং প্রত্যেকটা টেবিলে কি পরিমাণে ইফতারি যাবে সেগুলো তিনি নিজে থেকেই কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন এখানে।
আর তার নির্দেশনা মতোই কিন্তু আমাদের যারা ছিলেন সবাই কাজ করেই যাচ্ছে। তো আজকে আর দীর্ঘায়িত করব না, এর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ। এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।